রাত যত গভীর হয়, ছায়ারা শুধু স্পষ্টই নয়, জীবন্ত হয়ে ওঠে। তারা নড়ে চড়ে ফিসফিস করে শ্বাস ফেলে। আর এই গভীরতা, এটা কোনো সাধারণ অন্ধকার নয়। এটা হলো ভয় ও মৃত্যুর মাঝে এক সূক্ষ্ম পর্দা, যার ওপারে অপেক্ষা করছে এমন কিছু যা দিনের আলোতে আত্মপ্রকাশ করতে ভয় পায়। এই অন্ধকারে সময়ের গতি থেমে যায়। ঘড়ির কাঁটা যেন থমকে দাঁড়িয়ে শোনে আপনার হৃদয়ের স্পন্দনের গতি বাড়ছে কিনা। ঘড়ির টিকটিক শব্দ আর শোনা যায় না। শোনা যায় শুধু নিঃশ্বাসের ঘনঘটা আর ফিসফিসিয়ে বলা কোনো নাম, যেটা আপনার নয় কিন্তু খুব চেনা। ভয়ের ডায়েরিতে আমরা বলি সেই সব গল্প যেগুলো মানুষ ভুলে থাকতে চায়, কিন্তু ছায়ারা মনে করিয়ে দেয়। এখানে রাত মানে নিঃশব্দ নয়। রাত মানে কান পাতলেই শোনা যায় একটা অচেনা শব্দ, একটা কণ্ঠস্বর যেটা আপনার নাম ধরে ডাকছে, যার গলা চেনা কিন্তু মনে পড়ে না কখন শুনেছেন। আপনি কি কখনো ভেবেছেন আপনার পেছনে দাঁড়িয়ে থাকা ছায়াটা আপনাকে কতক্ষণ ধরে লক্ষ্য করছে? তার চোখ নেই, তবুও আপনি টের পান সে তাকিয়ে আছে, নিঃশ্বাস নিচ্ছে। হয়তো সে আপনার মুখের খুব কাছেই। প্রতিটি গল্প এখানে একটি দরজা খুলে দেয়, এমন এক জগতের দরজা যেখানে যুক্তি থেমে যায় এবং ভয় দখল করে নেয় আপনার আত্মা। আমরা আপনাকে নিয়ে যাব সেই পৃথিবীতে যেখানে বাতাসে লুকিয়ে থাকে আতঙ্ক, আর রাতের প্রতিটি নিঃশ্বাসে গন্ধ পাওয়া যায় মৃত্যু আর অভিশাপের। যেখানে অন্ধকার শুধু শূন্যতা নয়, সেটা একটা প্রাণী যেটা শ্বাস নেয়, হাঁটে আর কখনো কখনো হাসে। চোখ বন্ধ করুন, শুধু শুনুন। শুনতে পাচ্ছেন দূরে কোথাও একটা দরজা কাঁপছে। শরীরের লোমকূপ দাঁড়িয়ে যায় এমন কোলাহল, একটা অদৃশ্য উপস্থিতি যেটা ঘরের কোণ থেকে আপনাকে দেখছে। আপনি জানেন না কখন সে এসেছে, কিন্তু আপনি জানেন সে এখন এখানেই আছে। এখানে প্রতিটি গল্প শুধুই গল্প নয়, প্রতিটি শব্দ একটি অভিশাপ, প্রতিটি নিঃশ্বাস যেন ছায়াদের আহ্বান। প্রতিটি ছায়া একটি গল্প হয়ে ধীরে ধীরে গিলে ফেলবে আপনাকে। এখানে কোনো গল্পই একবার বলা হয় না, কারণ প্রতিবার সেটা একটু বেশি সত্য হয়ে ওঠে। এই ভয় শব্দে ধরা পড়ে না। এ ভয়ে গন্ধ আসে, মরে যাওয়া ফুলের গন্ধ, পচে যাওয়া মাংসের গন্ধ, চিরুনি দিয়ে আঁচড়ানো ভেজা চুলের গন্ধ। আপনি কি প্রস্তুত? আপনার জানালা বন্ধ থাকলেও কিছু একটা ঢুকে পড়বে আপনার মগজের ভেতরে, আপনার স্বপ্নের ভেতরে। যেখানে আলো নেই সেখানে সে হাঁটে। যেখানে আপনি চিৎকার করতে চান কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হয় না। এখানে পিছু ফেরবার কোনো পথ নেই। এখানে কেউ ফিরে যায় না, ফিরলেও আর আগের মতো থাকে না। তাদের চোখে থাকে শূন্যতা আর মুখে অদ্ভুত হাসি, যা মানুষে মানুষে হয় না। আপনার যদি সাহস থাকে তাহলে ঘরের বাতি নিভিয়ে দিন, আপনার দরজা বন্ধ করুন আর অপেক্ষা করুন একটি শব্দের জন্য, একটি ছায়ার জন্য। এবার শুরু হোক ভয়ের ডায়েরির এক নতুন অধ্যায়, এক ভয়াবহ রাতের যাত্রা যেখানে শুধু ছায়ারা কথা বলে আর আপনি শুধু শোনেন শেষ নিঃশ্বাস পর্যন্ত। প্রিয় ভয়ের ডায়েরির শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের পাশে পেয়ে আমার আরও বেশি ভালো লাগে। আশা করি আপনারা সবসময় এভাবেই আমার এবং আমাদের ভয়ের ডায়েরি ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আমরা একটি ভিন্নধর্মী ঘটনা শোনাতে যাচ্ছি আপনাদের। এরকম ঘটনা হয়তো আপনি এই প্রথম শুনবেন, তাই ঘটনার সম্পূর্ণ ভয় পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর যদি এখনও আপনি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে দয়া করে এখনই সাবস্ক্রাইব করে নিন। বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন, যাতে করে প্রতিটি নতুন ভয়ের বার্তা পৌঁছে যায় আপনার কাছে। ভয়ের ডায়েরি আপনাদের অভিজ্ঞতা নিয়ে তৈরি করতে চায় আগামী পর্ব। আমরা অপেক্ষায় আছি আপনার পাঠানো সেই অজানা ভয়ের গল্পের। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে এবার আমরা সরাসরি ঘটনায় চলে যাই। বাবা, তুমি কি পাগল হয়ে গেছো? এই ঝড় বৃষ্টির রাতে বৃদ্ধাশ্রম থেকে চলে আসার মানে কি? আজকে সকালেই মাত্র তোমাকে সেখানে রেখে এলাম। আর এসেছো ভালো কথা, বাসায় না এসে এই বাগানে দাঁড়িয়ে আছো কেন? তোমার না বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লেগে যায়? আমাকে আর কত জ্বালাবে তুমি? কবে নিজের খেয়াল রাখা শিখবে? একটানা কথাগুলো বলে গেলাম বাবাকে উদ্দেশ্য করে। বাবা আমার কথায় কর্ণপাত না করে উল্টো দিকে হাঁটা শুরু করলো। আমি পেছন থেকে বললাম, আবার কোথায় যাচ্ছ? এখন আপাতত বাসায় আসো, কাল সকালে আমি অফিসে যাওয়ার পথে তোমাকে আশ্রমে নামিয়ে দিয়ে যাব। বাবা থামলো না, যেতে যেতে শুধু বলল, আমি ফিরে আসব, আমার অনেক কাজ বাকি আছে।
আমি একটু রাগান্বিত হয়ে বললাম, ধুর, তোমার যা করার করো, আমি বাসায় চলে গেলাম। এই বলে আমি বাসার দিকে হাঁটা দিলাম বাগান থেকে। আমি ফজলে রাব্বি আর আমার স্ত্রী শায়লা, দুজনেই চাকরিজীবী হওয়ায় বাবার খেয়াল রাখার মতো কেউ নেই বাড়িতে। মা মারা গেছে কয়েক বছর আগে, তাই শায়লার কথা মতো শহরের সবচেয়ে ভালো বৃদ্ধাশ্রমে রেখে আসলাম বাবাকে। বাবা অবশ্য রাজি ছিল না, এক প্রকার ধমক দিয়েই রেখে আসলাম আজকে সকালবেলা। কিন্তু রাত না হতেই উনি বাসায় চলে আসলেন, তাও আবার এমন এক ঝড় তুফানের ভেতর। তাই রাগ করে আর তাকে ফেরালাম না। একটু পর যাওয়ার জায়গা না পেয়ে বাসায় ফিরে আসবেই। রুমে ঢুকে দেখলাম শায়লা নাক ডেকে ঘুমাচ্ছে। আমি টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে ফোনটা হাতে নিয়ে দেখলাম বৃদ্ধাশ্রম থেকে 4-5টা মিসড কল এসেছে। মনে হয় বাবাকে সেখানে না পেয়ে কল দিয়েছিল। আমি সাথে সাথে কল ব্যাক করলাম। ওপাশ থেকে সালাম দিয়ে বলল, রাব্বি সাহেব, একটা মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে। আপনাকে কিভাবে যে বলি, আপনি নিজেকে শক্ত করুন। আমি বললাম, ভাই আমি জানি বাবা বৃদ্ধাশ্রম থেকে চলে এসেছে, চিন্তা করবেন না, আমি কাল সকালে বাবাকে নিয়ে আসব। আপনি কি পাগল হয়ে গেছেন রাব্বি সাহেব? আপনার বাবা কিছুক্ষণ আগে ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। এই খবর দেওয়ার জন্যই আপনাকে বারবার কল করছিলাম, কিন্তু আপনি রিসিভ করেননি। এবার আমি একটু রাগ দেখিয়ে তাকে বললাম, এত রাতে কল করে আপনি আমার সাথে মজা করছেন? আপনার বিরুদ্ধে আমি হ্যারাসমেন্টের মামলা করব। আপনাকে দেখতে তো ভালো মানুষ মনে হয়েছিল, কিন্তু এসব কি ভাই? এবার তিনি বললেন, দেখেন রাব্বি সাহেব, আপনি আমাকে ভালো ভাবেন নাকি খারাপ ভাবেন তাতে আমার কিছু যায় আসে না। আপনার বাবা একটু আগে মারা গেছে, কাল সকালে এসে তার লাশটা নিয়ে যাবেন। আমরা কোনো পুলিশি ঝামেলা চাই না এখানে। ভাই, এটা কিভাবে হতে পারে বলেন? একটু আগেও আমি বাবার সাথে কথা বলেছি, সে আমার সামনে দাঁড়িয়েছিল। ওটা আমার মনের ভুল হতে পারে না। কাল সকালে এসে যখন তার লাশ পাবেন তখন বিশ্বাস হবে আপনার। নেশা টেশা করে আবল তাবল বলছেন, আপনার মতো বড় লোকদের ভালো করেই চেনা আছে আমার। এই বলে ফোনটা রেখে দিল ওপাশ থেকে। এগুলোর মানে কি? আমি নেশা করিনি আজ, চোখে ঘুম আছে, কিন্তু ঘুমের কারণে এত বড় ভুল হতে পারে না। কাল সকাল পর্যন্ত অপেক্ষা করব না, আমি এখনই যাব আশ্রমে। যদি লোকটার কথা মিথ্যা হয় বা এটা কোনো প্রাঙ্ক হয়, তাহলে আজ তাকে মেরেই ফেলবো। রেনকোটটা পরে শায়লাকে কিছু না বলেই বেরিয়ে পড়লাম। আগে বাবাকে খুঁজতে হবে, বাবা হয়তো আশেপাশেই আছে। বাবাকে নিয়ে বৃদ্ধাশ্রমে গিয়ে হাজির হব, তাহলে একটা উচিত শিক্ষা দেওয়া যাবে লোকটাকে। বৃষ্টি থামার কোনো নামগন্ধও নেই। বাতাসের তীব্রতা এত বেশি যে আমি সামনে এগুতে পারছিলাম না। মাঝে মাঝে বিকট শব্দে বজ্রপাতের সাথে বিদ্যুৎ চমকানো। বাবা কোথায় গেল? এতক্ষণে বেশি দূর যাওয়ার কথা না। আশেপাশে অনেক খুঁজলাম, কিন্তু বাবাকে কোথাও পেলাম না। হতে পারে বাবা আশ্রমে চলে গেছে, এখন সোজা সেখানেই যাব। পেছন থেকে বাবার কণ্ঠে কেউ ডাক দিল, বাবা রাব্বি, আমি এখানে, আমাকে নিয়ে যা। সাথে সাথে পিছনে তাকিয়ে বাবাকে খুঁজতে লাগলাম, কিন্তু আশেপাশে কেউ নেই। হন্য হয়ে খুঁজলাম চারপাশে, কাউকেই পেলাম না। মনের ভুল ভেবে আশ্রমের উদ্দেশ্যে সোজা হাঁটা শুরু করলাম। একদম কাক ভেজা হয়ে আশ্রমে গিয়ে উঠলাম। প্রায় শেষ রাত, অনেকে নামাজ পড়ার জন্য উঠেছে। পরক্ষণেই ওই লোকটা আসলো যে আমাকে ফোন করেছিল। আমি রাগে চেহারায় তার দিকে তাকিয়ে বললাম, কোথায় আমার বাবার লাশ? দেখান আমাকে, দেখি আমি নেশা করেছি নাকি আপনি। রাব্বি সাহেব, শান্ত হন, আমার সাথে আসেন, ওই রুমে আপনার বাবার লাশ রাখা আছে। লোকটাকে অনুসরণ করে সেই রুমে গেলাম। রুমের মধ্যে একটা হলুদ রঙের বাতি জ্বলছে, চকির ওপর সাদা কাপড়ে মোড়ানো একটা লাশ রাখা। আমি ধীর পায়ে এগিয়ে গেলাম। কাপা কাপা হাতে লাশের মুখ থেকে কাপড়টা সরিয়ে স্তব্ধ হয়ে গেলাম। সত্যি আমার বাবা আর নেই। বুঝতে পারছি না কাঁদবো নাকি অবাক হব। তাহলে বাগানে আমি কার সাথে কথা বললাম? মৃত্যুর পর কি করে সে আমাকে দেখা দিল? হঠাৎ পকেটে আমার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে তাকিয়ে দেখলাম শায়লা ফোন করেছে। হয়তো ঘুম ভেঙে আমাকে না পেয়ে ফোন করেছে। আমি ফোন রিসিভ করে বললাম, একটু জরুরি কাজে বাইরে আছি, ফিরতে একটু দেরি হবে। সেটা না হয় বুঝলাম, কিন্তু তোমার বাবা তো বৃদ্ধাশ্রম থেকে চলে এসেছে, দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমি যেন আকাশ থেকে পড়লাম। বাবার লাশ আমার সামনে। শায়লা বলছে বাবা আমার বাসার দরজার সামনে দাঁড়িয়ে আছে। সব এলোমেলো হয়ে যাচ্ছে আমার। শায়লাকে জোর গলায় বললাম, যা কিছু হয়ে যাক, তুমি দরজা খুলবে না, আমি এখনই আসছি। ফোন ধরে রাখো কানে, আমার সাথে কন্টাক্টে থাকো। এই বলে লাশ রেখে আশ্রম থেকে দৌড় দিলাম। পেছন থেকে ওই লোকটা ডাকছে, কি হয়েছে রাব্বি সাহেব? লাশ না নিয়েই কোথায় যাচ্ছেন? আমরা এই লাশের জিম্মা নিতে পারবো না। সকাল পর্যন্ত অপেক্ষা করব, তারপর পুলিশে ইনফর্ম করব। কথাগুলো শুনেও পিছনে ফিরে তাকালাম না। আমাকে বাসায় যেতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। শায়লার জীবন হুমকির মুখে। ওপাশ থেকে শায়লা বারবার জিজ্ঞেস করছে, কি হয়েছে? তুমি এমন করছো কেন? ঠিক আছো তো? বাবা বারবার দরজায় ধাক্কা দিচ্ছে। খুললে সমস্যা কি? তোমাকে যা বলেছি তাই করো, দরজা খুলবে না। ওটা আমার বাবা না, তার দিকে নজর রাখো, আমি এখনই আসছি।
মানে কি বলতে চাচ্ছ তুমি? যা বলার ক্লিয়ারলি বলো। আমি স্পষ্ট বাবাকে দেখতে পাচ্ছি, আর তুমি বলছো ওটা বাবা না। সত্যি করে বলো, তুমি কোথায় গিয়েছো? মটটত খেয়েছো নাকি? দেখো শায়লা, উল্টাপাল্টা কথা বলবে না। আমি এসে তোমাকে সব খুলে বলবো। অনেক খারাপ কিছু ঘটছে আমার সাথে, সেটা আমি জানি রাব্বি। যা হচ্ছে খুব খারাপ হচ্ছে। আমাকে একা রুমে রেখে যাওয়া তোমার মোটেও ঠিক হয়নি। আমার খুব ভয় করছে। কি ব্যাপার, তুমি এমন গম্ভীরভাবে কথা বলছো কেন? আর ভয়ের কিছু নেই, আমি বাসার কাছেই চলে এসেছি। ওই লোকটা কি এখনো দরজার সামনে দাঁড়িয়ে আছে নাকি চলে গেছে? এখনো দাঁড়িয়ে আছে, এক দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে আছে। আর তাকে ওই লোক বলছো কেন? সে তোমার বাবা। আমি যাচ্ছি দরজা খুলতে। বেচারা বৃষ্টিতে ভিজে কি অবস্থা হয়েছে, দেখে খুব মায়া লাগছে। তুমি যা বলার বাসায় এসে বলো। খবরদার শায়লা, আমার কথা শোনো। ওই লোকটা আমার বাবা না, আমার বাবা মারা গেছে। আমি না আসা পর্যন্ত তুমি দরজা খুলবে না। ওপাশ থেকে আর কোনো আওয়াজ এলো না। আমি ফোনটা হাতে বাড়িয়ে দিচ্ছি বারবার। হ্যালো শায়লা, কথা বলছো না কেন? কল কেটে গেছে। তার মানে শায়লা আমার শেষের কথাগুলো শুনতে পায়নি। ও দরজা খুলে দিবে। ফোন পকেটে রেখে দৌড়ের গতি আরও বাড়িয়ে দিলাম। প্রায় সকাল হয়ে এসেছে, বৃষ্টিও থেমে গেছে। চারদিকে মানুষের আনাগোনা বাড়ছে। আমাকে এভাবে দৌড়াতে দেখে সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমার সেদিকে লক্ষ্য নেই। হঠাৎ একটা গাড়ি এসে আমাকে মেরে দিল। রাস্তা থেকে ছিটকে অনেক দূরে গিয়ে পড়লাম। এক মুহূর্তের জন্য সবকিছু ঝাপসা হয়ে গেল। আদো আদো চোখে দেখলাম গাড়িটা আমাকে পাশ কাটিয়ে ফুল স্পিডে চলে গেল। আশেপাশে মানুষজন জড়ো হয়ে গেছে। আমি অনেক কষ্টে উঠে দাঁড়িয়ে দেখলাম পাটা অনেকখানি কেটে গিয়েছে। দূর থেকে দেখা যাচ্ছে শায়লা বাসার গেটের সামনে দাঁড়িয়ে আছে জড়সড় হয়ে। শায়লাকে অক্ষত দেখে একটা দীর্ঘশ্বাস নিলাম। যাক, চিন্তামুক্ত হলাম। ধীরে ধীরে শায়লার কাছে গিয়ে বললাম, তুমি ঠিক আছো তো? কি হয়েছিল? তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন? শায়লা আমার কণ্ঠ শুনে চমকে গেল। রাগে চেহারায় আমার দিকে তাকিয়ে বলল, আমাকে একা রেখে কেন গিয়েছিলি তুই? জানিস আমি কত ভয় পেয়েছি? একদিকে তোর বাবা, আরেকদিকে একটা লাশ। লাশ মানে কার লাশ? বাসার ভেতর লাশ আসলো কই থেকে? আর তোমাকে না বলেছিলাম দরজা খুলবে না? ওটা বাবা ছিল না, বাবা মারা গিয়েছে রাতেই। আমি সেখানেই গিয়েছিলাম। এবার শায়লা খুব অসহায়ভাবে বলল, যদি তোমার কথা শুনে দরজাটা না খুলতাম তাহলে ওই লাশটা দেখতে হতো না আমাকে। আমাকে ক্ষমা করে দিও। কী সব আবল তাবল বলছো তুমি? আসো আমার সাথে, দেখি কোন লাশ, কার লাশ। রাত থেকে সবাই আমার মাথাটা খেয়ে দিচ্ছে এসব বলে। শায়লার হাত ধরতে গেলে ও দূরে সরে গিয়ে বলল, আমাকে ছোবে না, তুমি বাসায় যাও, আমি তোমার পেছনে আসছি। খুব ভয় করছে আমার। শায়লার এমন আচরণ আমাকে অবাক করলেও বেশি মাথা ঘামালাম না। আমি বাসার দিকে পা বাড়ালাম। শায়লাও আমার পেছন পেছন আসছে। মেন দরজাটা লাগানো। আমি কি আস্তে ধাক্কা দিতেই দরজাটা খুলে গেল। দরজা খোলার সাথে সাথে আমি যা দেখলাম তা দেখে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না। এটা হতে পারে না। শায়লার রক্তাক্ত দেহটা মেঝেতে পড়ে আছে। ওর চোখ দুটো উপড়ে ফেলা হয়েছে। গলা থেকে এখনো ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। এই দৃশ্য দেখে আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়লাম। আমার মুখ থেকে একটা টু শব্দও বের হচ্ছে না। পেছনে তাকানোর সাহস হচ্ছে না। একটু আগেও শায়লা আমার সাথে কথা বলেছে। সাহস করে কাঁপতে কাঁপতে পেছনে তাকিয়ে দেখি শায়লা দরজার সামনে দাঁড়িয়ে আছে, রক্তাক্ত অবস্থায়। যেভাবে সে মেঝেতে পড়ে আছে, আমি শায়লার দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিলাম। কি থেকে কি হয়ে গেল। তারপর শায়লার দিকে তাকিয়ে বলতে লাগলাম, শায়লা প্লিজ আমাকে ছেড়ে যেও না। আমি তোমাকে ছাড়া অসহায় হয়ে যাব। আমি বাঁচতে পারবো না। প্লিজ একবার বলো এগুলো আমার চোখের ভুল। শায়লা তখন বলতে লাগলো, আমরা ভুল করেছি রাব্বি। বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসা ঠিক হয়নি। আমি আমার ভুলের মাসুল দিয়েছি। তুমিও প্রস্তুত থাকো, খুব তাড়াতাড়ি দেখা হবে আমাদের। এই বলে আস্তে আস্তে আমার চোখের সামনে হাওয়ায় মিলিয়ে গেল শায়লা। আমি চিৎকার করে বললাম, যেও না প্লিজ, আমাকে একা করে দিও না শায়লা। তোমাকে ছাড়া একটা দিনও থাকতে পারবো না আমি, প্লিজ। শায়লা চলে গেল। ওর রক্তাক্ত দেহটার সামনে বসে ডুকরে ডুকরে কাঁদছি আমি। আমার নিজের বাবা এমন এক ক্ষতি করলো, এই ক্ষতি কোনো কিছু দিয়ে পূরণ করা সম্ভব না। আমার মাথায় তখন প্রতিশোধের নেশা জেগে উঠল। কিন্তু একটা মৃত মানুষকে আমি কি শাস্তি দেব? সে তো আমার ধরা ছোঁয়ার বাইরে। তার দেহ মরে গেছে ঠিকই, কিন্তু আত্মা এখনো ঘুরে বেড়াচ্ছে। আমি তার আত্মাকে কঠিন শাস্তি দিব। তাকে দ্বিতীয়বারের মতো মৃত্যুর স্বাদ গ্রহণ করাবো। হঠাৎই একটা অট্টহাসির শব্দ আমার কান ভেদ করে কলিজায় আঘাত করল। হাসিটা ছিল আমার বাবার। সে আমাকে উদ্দেশ্য করে ইয়ার্কির স্বরে অট্টহাসিতে মেতে উঠেছে। আমি রাগে গড়গড় করতে করতে চারদিকে খুঁজতে লাগলাম হাসির উৎস। চিৎকার করে বললাম, আমি তোমার হাসি চিরতরে বন্ধ করে দিব। তুমি আমার শায়লাকে হত্যা করেছ। সাহস থাকলে সামনে আসো আমার। কাপুরুষের মতো লুকিয়ে লুকিয়ে হাসছো কেন? আমি আসবো আমার প্রিয় ছেলে, অবশ্যই আসবো। তোকে আমি নিজ হাতে মারবো না। তুই প্রতিশোধের যন্ত্রণায় মানসিক চাপে এমনিতেই ধুকে ধুকে মারা যাবি।
ওই দিন পর্যন্ত আমি তোর পিছু ছাড়ব না। পিছনে তাকিয়ে দেখ, আমি এখানে। নে, আমাকে ধর, মেরে ফেল, তোর প্রতিশোধ নে। আয় আমার প্রাণের প্রিয় সন্তান। পেছনে তাকিয়ে দেখি ড্রেসিংয়ের আয়নাতে আমার বাবার প্রতিবিম্ব ভেসে উঠেছে। আয়নার ভেতর থেকে সে আমার সাথে কথা বলছে। একটা আত্মার কাছে আজ নিজেকে বড় অসহায় মনে হচ্ছে। ধীর কণ্ঠে বললাম, বাবা, তুমি কেন এমনটা করলে? তোমাকে তো আমি বা শায়লা মারিনি, তুমি নিজেই নিজেকে মেরে ফেলেছ। তাহলে আমাকে এমন শাস্তি কেন দিলে তুমি? এবার বাবার প্রতিবিম্বটি বলে উঠল, আমার মৃত্যু একদিনে হয়নি রাব্বি। আমি বেঁচে থাকতে প্রতিদিন প্রতি মুহূর্তে মরেছি। তোরা আমাকে বাঁচতে দিসনি। তোদের অবহেলা সহ্য করতে করতে পাথর হয়ে গিয়েছিলাম। তোর সামনে তোর স্ত্রী আমাকে নানান কষ্টদায়ক কথা বলতো, তখন তুই কিছুই বলতি না। আমি আশা করতাম তোর কাছে আমার পক্ষে কিছু কথা শোনার, কিন্তু তুই নীরব। নিজের জীবন যৌবন সব কিছু শেষ করে দিয়েছি তোকে প্রতিষ্ঠিত করতে গিয়ে। মানুষ যখন বলতো নিজের জন্য কিছু সেভ করেন, সন্তান যখন বৃদ্ধ বয়সে আপনাকে রাস্তায় নামিয়ে দেবে, তখন বুঝবেন সব কিছু সন্তানের জন্য উজাড় করে দিবেন না। আমি তখন তাদেরকে অহংকার করে বলতাম, আমার সন্তান সবার থেকে আলাদা, সে কখনো আমাকে ফেলে দিবে না। এখন আমি যেমন আমার সন্তানের প্রতি সব কিছু উজাড় করে দিচ্ছি, যখন আমি অক্ষম হব তখন আমার সন্তানও আমাকে তার সব কিছু উজাড় করে দেবে। কিন্তু আমি ভুল ছিলাম, ওই মানুষগুলোই সঠিক ছিল। আমার সন্তানের কখনো সময় হয়নি আমার জন্য, আমাকে কখনো জিজ্ঞেস করেনি আমার কিছু লাগবে কি না। অথচ আমি তার চাওয়াগুলো মুখ ফুটে বলার আগেই এনে দিতাম, তার চোখের পানি মাটিতে পড়ার আগেই ধরে ফেলতাম। তোরা স্বামী স্ত্রী দুজনেই চাকরিজীবী ছিলি, মাঝে মধ্যে বাসায় রান্না হতো তোদের খেয়াল খুশি মতো। সবসময় তোরা বাইরে থেকেই খেয়ে আসতি। আমি তোর বাবা, কোনোদিনও জানতে চাসনি আমি কিভাবে খাই, কোথা থেকে খাই। আমার ওষুধের জন্য তোর কাছে মাথা নিচু করে হাত পাতা লাগতো, অথচ তোর উচিত ছিল আমার শরীর স্বাস্থ্যের খোঁজ নেওয়া। তোর স্ত্রী যখন বলতো এই আপদ কবে বিদায় হবে, বয়স তো কম হলো না, তখন তুই নিচের দিকে তাকিয়ে ল্যাপটপে মশগুল থাকতি। তোর 6 বছরের বাচ্চা ছেলেটাকে হোস্টেলে রেখে লেখাপড়া করাস, যাতে আমার সঙ্গ ত্যাগ করতে পারে। তোর স্ত্রীর ভাষ্যমতে আমার সাথে থাকলে নাকি তোর ছেলে নষ্ট হয়ে যাবে। তোদের এই মানসিক অত্যাচার একসময় আমার গাশ হয়ে গিয়েছিল। তবুও আমি আশা ছাড়তাম না যে একদিন তুই নিজের ভুল বুঝতে পারবি, আমাকে বাবা হিসেবে পূর্ণ সম্মান করবি। তাই বাইরের কাউকে এই সম্পর্কে কোনোদিন কিচ্ছু জানতে দেইনি। যাদের কাছে আমি সন্তান নিয়ে গর্ব করতাম, তারা যদি এসব জানতো, তাহলে আমি কিভাবে মুখ দেখাতাম সবাইকে? নিজের কষ্ট মনের ভেতর চেপে রেখেই দিনগুলো কাটিয়ে দিচ্ছিলাম। কিন্তু যেদিন তোরা সিদ্ধান্ত নিলি আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবি, সেদিন আমি পুরোপুরি ভেঙে গিয়েছিলাম। সবাই জেনে গেছে বিশিষ্ট শিল্পপতি হারুন চৌধুরীর ছেলে তাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। এটা আমি মেনে নিতে পারিনি। তাই তোদের পৃথিবীকে বিদায় জানিয়ে চলে গেলাম। ভেবেছিলাম মুক্তি পেয়ে যাব, কিন্তু তোকে নিজ হাতে শাস্তি দেওয়ার আকাঙ্ক্ষা আমাকে মুক্ত হতে দিল না। আমি ধীরে ধীরে তোর সব কিছু ধ্বংস করে দিব, তোকে তিলে তিলে মারব। বাবার কথাগুলো শুনে আমি নিস্তব্ধ হয়ে গেলাম। কি বলবো এখন আমি? সত্যিই তো আমি ভুল করেছি। এরপর আমি বলতে লাগলাম, বাবা, আমি আমার ভুল স্বীকার করছি। আমি জানি এই ভুলের কোনো প্রায়শ্চিত্ত নেই, তবুও তোমার কাছে আমি মন থেকে ক্ষমা চাচ্ছি। তুমি কাছে থাকলে তোমার পা জড়িয়ে ধরে ক্ষমা চাইতাম। প্লিজ বাবা, আমাকে ক্ষমা করে দাও। আমার আকুতি মিনতি বাবার হৃদয় গলাতে পারল না। ভয়ঙ্কর এক হাসি দিয়ে আয়নার ভেতর থেকে অদৃশ্য হয়ে গেল। তার এই হাসির রহস্য আমি বুঝতে পারলাম না। সে আবার আসবে, আমার মৃত্যু না হওয়া পর্যন্ত সে আমার পিছু ছাড়বে না। এতক্ষণ প্রতিশোধের নেশা মাথায় ঘুরলেও এখন বাবার জন্য খুব কষ্ট হচ্ছে। অনেক অন্যায় করেছি তার সাথে, এর জন্য শায়লাকে হারালাম। এখন নিজেকে বাঁচাতে হবে তার হাত থেকে। আমাকে কোনো ভালো হুজুরে শরণাপন্ন হতে হবে। এর একটা সমাধান খুঁজে বের করে বাবার আত্মাকে মুক্তি দিতে হবে। তার আগে এখন শায়লার লাশ লুকিয়ে ফেলতে হবে। পুলিশি ঝামেলা হলে আমি ফেঁসে যাব। আমার এসব আত্মা কাহিনী কেউ বিশ্বাস করবে না। নিজেকে শক্ত করলাম। শায়লার লাশটা বিছানার চাদরে মুড়িয়ে বাড়ির পেছনে পুকুরের পাড়ে দাফন করে ফেললাম। বাসায় এসে মেঝে পরিষ্কার করছিলাম, এমন সময় বৃদ্ধাশ্রম থেকে কল আসলো। এত কিছুর মাঝে ভুলেই গিয়েছিলাম বাবার লাশ এখনো আনা হয়নি। তাড়াতাড়ি ফোন রিসিভ করে বললাম, ভাই আমি 10 মিনিটের মধ্যে আসছি লাশ নেওয়ার জন্য। উনি বলল, আপনার আর আশ্রমে আসা লাগবে না রাব্বি সাহেব, আপনার দেরি দেখে আমরা পুলিশকে খবর দিয়ে দিয়েছি। পুলিশ এসে লাশ নিয়ে গেছে ময়নাতদন্তের জন্য, আর আপনার ঠিকানাও দিয়ে দিয়েছি, তারা আপনার সাথে যোগাযোগ করবে। রাগে ফোনটা কেটে দেওয়ালে ঘুষি দিয়ে হাত ফাটিয়ে ফেললাম। ভেবেছিলাম পুলিশি ঝামেলায় পড়তে হবে না। এখন তারা যদি বাসায় আসে তাহলে এলাকার মানুষজনের কাছে জানাজানি হয়ে যাবে। আমাকে এখনই এই বাসা ত্যাগ করতে হবে, নিজেকে বাঁচাতে হবে। পুলিশের ঝামেলায় পড়ে গেলে বাবার আত্মা থেকে আমি বাঁচতে পারবো না। তাড়াতাড়ি করে ব্যাগে কিছু কাপড় চোপড় নিলাম। মেন গেটে বড় তালা ঝুলিয়ে বেরিয়ে পড়লাম বাইক নিয়ে। বাবা তখন আমার ছেলের হোস্টেলের কথা উল্লেখ করেছিল।
সে বলেছে আমার সব কিছু ধ্বংস করে তিলে তিলে মারবে আমাকে। তাহলে কি আমার ছেলের জীবন হুমকির মুখে? এটা বুঝতে আমার অনেক দেরি হয়ে গেল। আমার ছেলের জীবন হুমকির মুখে। আমাকে তাড়াতাড়ি হোস্টেলে যেতে হবে। পাগলের মতো বাইক টেনে হোস্টেলে গিয়ে পৌঁছলাম। সিকিউরিটি গার্ড আমাকে দেখে বলল, আরে সাহেব, আপনি আবার এসেছেন? কিছু কি ফেলে গিয়েছেন? আমাকে বলেন, আমি গিয়ে নিয়ে আসছি। মানে কি বলতে চাচ্ছেন আপনি? আমি তো এইমাত্র এলাম, আপনি আমার ছেলেকে ডেকে দিন। আমার ছেলের সাথে একটু দরকারি কথা আছে। এবার সিকিউরিটি গার্ড আমাকে লক্ষ্য করে বলল, কি বলছেন সাহেব? দিনে দুপুরে তো দেখছি পুরা পিনিকে আছেন। একটু আগেই তো আপনি এসে আপনার ছেলেকে নিয়ে গেলেন। তার আম্মু নাকি খুব অসুস্থ। আমার মাথায় যেন আগুন ধরে গেল। ঠাস করে সিকিউরিটি গার্ডের কলার ধরে বললাম, আপনি কি বুঝতে পারছেন কি বলছেন? আমি এইমাত্র আসলাম। একটু আগে কার সাথে আমার ছেলে গিয়েছে সত্যি করে বলেন, না হলে এখন আমি আপনাকে খুন করে ফেলবো। সে খুব ভয় পেয়ে গেল আমার এরূপ আচরণ দেখে। সে হয়তো এটা মোটেও অ্যাকসেপ্ট করেনি। আমার কাছে ভয়ে ভয়ে বলল, সাহেব, আমি সত্যি বলছি। কিছুক্ষণ আগে আপনি এসেই আপনার ছেলেকে ডেকে দেওয়ার জন্য বলেছেন। আমি আপনার ছেলেকে ডেকে দিয়েছিলাম। তখন আপনি বললেন যে তার আম্মু নাকি খুব অসুস্থ। এই বলে তার হাত ধরে নিয়ে চলে গেলেন। যাওয়ার সময় আমাকে 500 টাকা বকশিশও দিয়েছেন। এই বলে পকেট থেকে 500 টাকার একটা নোট বের করে দেখালো সে। তার কলার ছেড়ে দিয়ে নিচে বসে গেলাম আমি। বসতে আর বাকি রইল না, এটা বাবার আত্মার কাজ। সে আমার ছেলেকে নিয়ে গেছে। আমি দেরি করে ফেলেছি। আমার ছেলেকে আমি বাঁচাতে পারলাম না। বাবা হিসাবে আমি ব্যর্থ। এখন আর বেঁচে থাকার কোনো মানে নেই। একটা আত্মার হাতে মরার চেয়ে নিজেই নিজেকে শেষ করে দেব। সিকিউরিটি গার্ড আমাকে এভাবে ভেঙে পড়তে দেখে ধরে নিয়ে সামনের একটা বেঞ্চে বসিয়ে জিজ্ঞেস করলো, সাহেব, আমি জানি না আপনার কি হয়েছে, কিন্তু দেখে বুঝতে পারছি খুব খারাপ কিছু হয়েছে। যদি মনে কিছু না করেন তাহলে আমাকে বলেন, দেখি আমি কিছু করতে পারি কিনা আপনার জন্য। তার দিকে লাল লাল চোখে তাকিয়ে দেখি অধীর আগ্রহে আমার মুখের দিকে তাকিয়ে আছে উত্তরের অপেক্ষায়। আমি তাকে বললাম, ভাই, প্রথমত আমাকে ক্ষমা করুন এমন আচরণের জন্য। আর আপনার জানা মতে কোনো ভালো হুজুর থাকলে বলেন, যে প্যারানর্মাল বিষয়ে অনেক এক্সপার্ট। আমি অনেক বড় বিপদে ফেসে গিয়েছি। আমার ছেলেকে নিয়ে যাওয়া ব্যক্তি আমি ছিলাম না, আমার রূপ ধারণ করা অন্য কেউ। বলেন কি সাহেব, এটা তো সাংঘাতিক ব্যাপার। আমার বাসার পাশে বড় একটা মসজিদ আছে। লোক মুখে শুনেছি ওই মসজিদের ইমাম নাকি জিন পালে, মানে জিন দিয়ে বিভিন্ন কাজকর্ম করায়। আপনি চাইলে তার ঠিকানা দিতে পারি। অনেক ধন্যবাদ ভাই, আমাকে তার ঠিকানাটা দিন। যত তাড়াতাড়ি সম্ভব আমাকে তার সাথে কথা বলতে হবে। তার কাছ থেকে ঠিকানাটা নিয়ে তাড়াতাড়ি রওনা দিলাম। ফাহিমকে যদি মেরে ফেলা উদ্দেশ্য হতো তাহলে হোস্টেলেই মেরে ফেলতো। তাকে নিয়ে যাওয়ার পিছনে অন্য কোনো কারণ থাকতে পারে। মনে মনে ভাবতে লাগলাম, বাবা, তুমি কি করতে চাচ্ছ? আমার ছেলেকে না মেরে আমাকে মেরে ফেলো। আমার ছেলে তো এখনও অনেক ছোট, ও তো আর তোমার কোনো ক্ষতি করেনি। এসব ভাবতে ভাবতে হুজুরের ঠিকানায় পৌঁছে গেলাম। মসজিদের পাশেই ছোট একটা কুটিরের মতো বাসা। দরজায় নক করার কিছুক্ষণ পর দরজা খুলে গেল ভেতর থেকে। দরজা কে খুলেছে জানি না। ওপাশে কেউ নেই। ঘরের ভেতরে হালকা নিভু নিভু মোমবাতির আলো। গম্ভীর কণ্ঠে ভেতর থেকে কেউ বলল, ভেতরে আসার ইচ্ছে না থাকলে দরজায় টোকা দিলে কেন? আমি ভেতরে প্রবেশ করার সাথে সাথে দরজাটা আপনা আপনি বন্ধ হয়ে গেল। মোমবাতির আলোটা ধীরে ধীরে বাড়তে লাগলো। এক পর্যায়ে রুমটা পুরো আলোকিত হয়ে গেল। চোখে পড়ল একজন বয়স্ক লোক খাটের উপর বসে আছে। তার পোশাক আশাক খুবই সাধারণ, মুখ ভর্তি দাড়ি আর হাতে তসবি। আমাকে ইশারায় তার সামনে বসতে বলল। আমি নির্দ্বিধায় তার সামনে গিয়ে বসলাম। সে আমাকে বলল, এবার বলো, তুমি কেন এখানে এসেছ? আমি তাকে প্রথম থেকে সব কিছু খুলে বললাম। তার কাছে কাকুতি মিনতি করে বললাম, আমার ছেলেকে ওই আত্মার হাত থেকে বাঁচান প্লিজ। প্রয়োজনে আমি আমার জীবন দিয়ে দিব, তবুও আমার ছেলেকে বাঁচান। সব শুনে উনি হাতের তসবিটা পাশে রেখে আমার গালে ঠাস করে একটা কষিয়ে থাপ্পড় বসিয়ে দিল। আমি থাপ্পড় খেয়ে পুরো জ্ঞান হারানোর অবস্থা। একজন বৃদ্ধ মানুষের হাতে এত শক্তি, মনে হয়েছে আমাকে লোহা দিয়ে আঘাত করেছে। নিজেকে অনেক কষ্টে সামলে নিয়ে তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি। উনি বলল, যখন তুমি আমার ঘরে সালাম না দিয়েই প্রবেশ করেছ তখনই বুঝতে পেরেছিলাম তোমার শিক্ষাগত অভাব আছে। আর এখন যা শুনলাম নিজের বাবার সাথে যা করেছো তুমি, তাতে আমার কিছু করার নেই। তোমার মতো অকৃতজ্ঞ সন্তানের জন্য এটাই প্রাপ্য। আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না, তুমি যেতে পারো। আমি তখন হুজুরের পা জড়িয়ে ধরে কান্না করে দিলাম, প্লিজ হুজুর, আমাকে তাড়িয়ে দিবেন না। ভুল আমি করেছি, শাস্তিও আমি পেতে চাই। আমার ছেলে নিষ্পাপ। একটা নিষ্পাপ বাচ্চাকে তার বাবার ভুলের জন্য মরতে দিবেন না। আমাকে সাহায্য করেন দয়া করে, আমি এখন সম্পূর্ণ নিরুপায়। হুজুর আমাকে ছাড়িয়ে বলল, দেখো বাচ্চা, আমি তোমাকে সাহায্য করব না ঠিক, কিন্তু তোমার নিষ্পাপ ছেলেকে অবশ্যই সাহায্য করব। আমার জ্ঞান অনুসারে তোমার বাবার আত্মা ওই বাচ্চার কোনো ক্ষতি করবে না। তোমাকে মানসিক চাপে রাখার জন্যই সে তোমার ছেলেকে নিয়ে গেছে। তবুও একটা সন্দেহ থেকেই যায়। শত হলেও সে একটা আত্মা, তাকে পুরোপুরি বিশ্বাস করা যায় না। তাই ওই আত্মাকে আমার সামনে হাজির করতে হবে এবং তাকে বুঝিয়ে বলতে হবে
আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব তোমার ছেলেকে বাঁচানোর, কিন্তু সে যদি তোমাকে মেরে ফেলতে চায় তাহলে আমি তোমাকে বাঁচাতে পারবো না। ঠিক আছে হুজুর, আমি আমার জীবনের পরোয়া করি না, আপনি আমার ছেলেকে বাঁচান, এতেই আমি খুশি। আমাকে কি করতে হবে বলেন? তোমার বাবার আত্মা হাজির করতে হলে তার মরদেহটা এখানে নিয়ে আসতে হবে তোমাকে, কারণ তাকে এখনো দাফন করা হয়নি, তাই দেহ ছাড়া আত্মা হাজির করা সম্ভব না। তুমি গিয়ে তোমার বাবার দেহটা নিয়ে আসো এখানে, আমি এদিকে সব প্রস্তুতি গ্রহণ করে রাখছি। বাবার লাশ তো এখন পুলিশের হেফাজতে, এটা আমার জন্য খুব কঠিন হবে, তবুও আমি যেভাবেই হোক বাবার দেহ এখানে নিয়ে আসব। আর সময় নষ্ট না করে হাসপাতালের দিকে রওনা দিলাম, যেখানে বাবার লাশ রাখা আছে। হাসপাতালে পৌঁছে কাউন্টারে আমি আমার পরিচয় দিলাম এবং বললাম আমি বাবার লাশ নিয়ে যেতে চাই। তারা আমাকে জানালো পুলিশের লেটার ছাড়া আমাকে লাশ হস্তান্তর করতে পারবে না। অনেক তর্কাতর্কি হলো তাদের সাথে, কিন্তু কিছুতেই তারা আমার কাছে লাশ হস্তান্তর করলো না। তর্কাতর্কির মাঝে কেউ পুলিশকে ইনফর্ম করে দিয়েছে। আমি হাসপাতাল ত্যাগ করার আগেই সেখানে পুলিশ চলে আসলো। যেটা চাচ্ছিলাম না সেটাই হলো। কোনোভাবেই পুলিশকে আত্মার বিষয়ে জানানো যাবে না, তারা আমাকে সাইকো ভাববে আর সন্দেহের তীর আমার দিকেই ঘোরাবে। পুলিশের এসআই এসে আমাকে একটা হাসপাতালের মর্গে নিয়ে গেল এবং বলল, রাব্বি সাহেব, আপনি হঠাৎ করেই কোথায় উধাও হয়ে গেলেন? আমরা আপনার বাসায়ও গিয়েছিলাম, গেটে বড় একটা তালা ঝোলানো। আশ্রমের ম্যানেজার আমাকে বলল আপনি নাকি বাবার মৃত্যুর খবর শুনে সেখানে গিয়েছিলেন এবং লাশ না নিয়েই আবার হুটহাট করে চলে গিয়েছেন। এখন আবার আসছেন বাবার লাশ নিয়ে যাওয়ার জন্য। সত্যি করে বলুন তো কি করতে চাচ্ছেন আপনি? আপনার উদ্দেশ্য কি? দেখুন এসআই সাহেব, আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। সেদিন বৃদ্ধাশ্রমে থাকাকালীন আমার একটা জরুরি ফোন এসেছিল, তাই বাবার লাশ না নিয়ে চলে যেতে হয়েছিল। আশ্রম থেকে জানালো লাশ পুলিশের হেফাজতে দিয়ে দেওয়া হয়েছে, তাই নিতে চলে আসলাম। আমার বাবার লাশ দাফন করাটা কি আমার কর্তব্য না? সেটা অবশ্যই আপনার কর্তব্য, কিন্তু আপনার বাবা মারা গেল, অথচ আপনার মাঝে তেমন কোনো প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি না। আর কি এমন জরুরি কাজ ছিল আপনার যে বাবার লাশটা নিতে আসতে এত দেরি হলো? মানে কি বলতে চাচ্ছেন আপনি? একটা মানুষের কি কাজ থাকতে পারে না? আর আমার বাবা আত্মহত্যা করেছে, এই জন্য তার জন্য বেশি কষ্ট লাগছে না। সে কেন এই পাপের পথ বেছে নিল? মানুষ যখন জানতে পারবে বিশিষ্ট শিল্পপতি হারুন চৌধুরী আত্মহত্যা করে মারা গেছে, তাহলে আমাদের বংশের কত বদনাম হবে বুঝতে পারছেন? এবার ওসি সাহেব একটু তাচ্ছিল্যের সুরে বললেন, ও আচ্ছা, বাবা আত্মহত্যা করলে সমাজে আপনার স্ট্যাটাস ডাউন হয়ে যাবে, কিন্তু বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলে স্ট্যাটাস অনেক উপরে ওঠে, তাই না রাব্বি সাহেব? আর আপনার স্ত্রী কোথায়? সে কেন আপনার সাথে আসলো না? বাসায় যেহেতু তালা ঝোলানো, সেহেতু সে বাসায় নেই। কোথায় আছেন তিনি? শায়লার কথা জিজ্ঞেস করাতে আমি থতমত খেয়ে গেলাম। শায়লাকে তো নিজ হাতে মাটি চাপা দিয়ে এসেছি। নিজেকে সামলে নিয়ে বললাম, আমার স্ত্রী অফিসের কাজে একটু ঢাকার বাইরে গেছে, আর আমার ছেলে হোস্টেলে থেকে পড়ালেখা করে, তাই আমি একাই আসলাম বাবার দেহ নিতে। এসআই সাহেব কিছুক্ষণ চিন্তা করে বললেন, ঠিক আছে, আমরা আপনাকে লাশ হস্তান্তর করছি, কিন্তু আপনার ওপর আমার নজর থাকবে। এখনো পুরোপুরি সন্দেহ দূর হয়নি আমার। ঠিক আছে স্যার, আপনি নজর রাখেন। আমি তো জানি আমি নির্দোষ, তাই আমি এটা নিয়ে একটুও চিন্তা করছি না। এখন আমাকে আমার বাবার শেষ কাজটা সম্পাদন করতে হবে। ছেলে হিসাবে এটা আমার দায়িত্ব। যাক বাবা, অনেক কষ্টে এই পুলিশের ঝামেলা থেকে রক্ষা পেলাম। কত প্রশ্ন করে পুলিশ সন্দেহের ভিত্তিতে। মনের ভেতর একটা ভয় ঢুকে গিয়েছিল যখন শায়লার কথা জিজ্ঞেস করলো। শায়লার চেহারাটা চোখে ভেসে উঠতেই মনটা খারাপ হয়ে গেল। কত স্বপ্ন ছিল দুজনের, কত স্মৃতি, কত গল্প, সবকিছু এক নিমিষেই শেষ হয়ে গেল। আমাদের একটা ভুল পুরো জীবনটা এলোমেলো করে দিল। লাশ নিয়ে হুজুরের বাসায় পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। গিয়ে দেখি হুজুর এখনো মাগরিবের নামাজ পড়ে বের হয়নি। ভ্যান থেকে লাশটা নামিয়ে হুজুরের বাসার দরজার সামনে রাখলাম। ভ্যানওয়ালাকে বিদায় দিয়ে বসে রইলাম বাবার লাশের পাশেই। কি থেকে কি হয়ে গেল! আমার এত রঙিন জীবনটা এত দুর্বিষহ হয়ে পড়বে কখনো ভাবতেও পারিনি। চলে গেলাম ছোটবেলার স্মৃতিতে। বাবা কত ভালোবাসতো আমাকে। মা সবসময় বলতো, ছেলেকে এত আদর দিও না, ভবিষ্যতে খুব পস্তাতে হবে। বাবা খুব রাগ করতো মায়ের সাথে এটা নিয়ে। আমিও ভাবতাম আম্মুর বোধহয় সহ্য হয় না বাবা আমাকে এত ভালোবাসে বলে, কিন্তু আজ আমার আম্মুর কথাই সঠিক হলো। আমার বাবাকে খুব পস্তাতে হয়েছে, নিজের জীবন দিয়ে পস্তাতে হয়েছে। এগুলো ভাবতে ভাবতে কখন যে দু চোখ বেয়ে পানি পড়লো টেরই পাইনি। হঠাৎই টের পেলাম কে যেন একটা ঠান্ডা হাত আমার কাঁধে রাখলো। আমি চমকে গিয়ে উঠে দাঁড়িয়ে দেখলাম হুজুর আমার দিকে তাকিয়ে মুচকে হাসছে। আমার চোখে পানি দেখে বলল, এখন আর আফসোস করে কি হবে বাছা, অনেক দেরি হয়ে গেছে তোমার চোখ খুলতে। সব হারিয়ে এখন তুমি নিঃস্ব, অথচ তোমার টাকা পয়সার কোনো কমতি নেই। তুমি চাইলে সারা জীবন পায়ের উপর পা তুলে বসে খেতে পারবে, তবু আজ তুমি ফকির, কিছুই নেই তোমার। হুজুর আপনি ঠিকই বলেছেন, আমার চেয়ে হতভাগা এই পৃথিবীতে আর কেউ নেই। ইচ্ছে করছে চোখ দুটো নিজেই অন্ধ করে দেই। সময় থাকতে সঠিকটা দেখতে পাইনি,
সত্যি আজ আমি বড্ড অসহায়। থাক বাছা, আর আফসোস করতে হবে না। এখন আমাদের কাজ শুরু করতে হবে। তোমার ছেলের খোঁজ করতে হবে। সে তাকে কোথায় রেখেছে এটা জানতে হবে। লাশটা ভিতরে নিয়ে আসো। ভিতরে ঢোকার সময় সালাম দিয়ে ঢুকবে। আমি হুজুরের কথা মতো সালাম দিয়ে লাশ নিয়ে ভিতরে ঢুকলাম। ঘরের মেঝেতে একটা গর্ত করা হয়েছে। গর্তের চারপাশে বিভিন্ন রঙের মোমবাতি জ্বালানো এবং দুই পাশে দুইটা কঙ্কালের মাথা। আমাকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে হুজুর বলল, তুমি কি ভেবেছ কারো আত্মা হাজির করা খুব সহজ হবে? আগেই বলে দেই, ভয় পেলে চলে যাও। এই জায়গা শুধু সাহসীদের জন্য। এখানে আসতে হয় মৃত্যুর প্রস্তুতি নিয়ে। এমনটা বলবেন না হুজুর। এখন আমার বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াটাই বেটার। তাই মৃত্যুর ভয় আমি করি না। আমার জীবনের বিনিময়ে ছেলেকে বাঁচানোই এখন আমার একমাত্র লক্ষ্য। তাহলে শুরু করা যাক। দেখি তুমি মৃত্যু থেকে পালিয়ে যাও কিনা। লাশটা এই গর্তে এনে রাখো এবং তুমি লাশের পায়ের কাছে বসে পড়ো। আমি মাথার কাছে বসবো। যা কিছু হয়ে যাক, তুমি বসা থেকে উঠবে না আর পেছনে তাকাবে না। হুজুরের কথা মতো আমি পায়ের কাছে বসলাম এবং হুজুর মাথার কাছে। উনি চোখ বন্ধ করে কিছু পড়তে শুরু করলেন এবং তসবির পুঁতিগুলো একটা একটা করে ছাড়তে লাগলেন। হাতের খালি মুষ্টি লাশের দিকে ঝাড়া মারলেন এবং ধুলো জাতীয় কিছু বের হয়ে লাশের পুরো দেহতে মিশে গেল। হঠাৎ বাবার লাশ নড়াচড়া শুরু করলো। এবার সত্যি খুব ভয় পেয়ে গেলাম আমি। বুঝতে না দিয়ে হাতের মুষ্টি শক্ত করে চেপে ধরে বসে আছি। হুজুর বলেছিল কোনো কারণেই যেন উঠে না যাই। হুজুর যখন চোখ খুলে তাকালো তখনই সবচেয়ে বেশি ভয় পেলাম। তার চোখে আগুন জ্বলছে। দুই পাশের শিকারি দাঁতগুলো হালকা লম্বা হয়ে বেরিয়ে এসেছে। এটা দেখে আমার কলিজাতে আর পানি নেই, কিন্তু ভয় পাওয়াটা যেন আর বাকি ছিল। হঠাৎ করে বাবার লাশটা উঠে বসে পড়ল। চোখ বন্ধ অবস্থাতেই বলতে লাগলো, এখানে কেন ডাকা হয়েছে আমাকে? হুজুর, আমি জানি আপনার শক্তি অনেক বেশি। আপনি চাইলে আমাকে ধুলোয় মিশিয়ে দিতে পারেন, কিন্তু আমি আপনার কাছে হাত জোর করে বলছি, আমাকে আমার প্রতিশোধ নিতে বাধা দিবেন না। এটা আমার প্রতি অন্যায় করা হবে। এবার হুজুর তার স্বাভাবিক রূপে ফিরে এলো এবং বলল, আপনাকে এখানে ডাকা হয়েছে শুধু একটা কারণে। ওই নিষ্পাপ বাচ্চাটা কোথায়? তাকে ছেড়ে দিন। আপনার ছেলের সাথে আপনি যা খুশি করতে পারেন, এতে আমি কোনো বাধা দিব না, কিন্তু ওই বাচ্চার কোনো ক্ষতি হলে আমি আপনাকে কঠিন শাস্তি দিব। বাবার আত্মা তখন বলে উঠল, মৃত্যু আমার ছেলের জন্য খুব সহজ শাস্তি হবে। তাই ওকে মৃত্যুর আগে আরেকবার মারার জন্য ওর ছেলেকেও আমি মেরে ফেলবো। তাহলেই ও বুঝতে পারবে আমি কতটা কষ্ট নিয়ে দুনিয়া ছেড়েছি। বাবা প্লিজ এমন করবে না। আমার ছেলেকে তো তুমি নিজের চাইতেও বেশি ভালোবাসতে। সে তোমার একমাত্র আদরের নাতি। ওর কোনো ক্ষতি করো না বাবা, আমাকে মেরে ফেলো। হুজুর বলল, হারুন সাহেব, আমি জানি আপনার সাথে অন্যায় করা হয়েছে, কিন্তু এখানে আপনার দোষটাই বেশি। আমার মতে আপনার ছেলেকে শাস্তি দেওয়ার অধিকার আপনার নেই। বাবা খুব রেগে গিয়ে বলল, হুজুর কি বলছেন আপনি? ওদের অবহেলা আর অযত্নেই আমি মারা গিয়েছি, আর আপনি বলছেন সব দোষ আমার? হ্যাঁ, সব দোষ আপনার। আপনি আপনার ছেলেকে উচ্চশিক্ষিত বানিয়েছেন, কিন্তু সুশিক্ষিত বানাতে পারেননি। আপনার ছেলেকে দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করেছেন, কিন্তু দিনের শিক্ষা দিতে পারেননি। ভেবে দেখুন তো, কখনো কি তাকে নামাজের জন্য শাসন করেছেন? আপনার ছেলেকে কি আপনি কোরআন শিক্ষা দিয়েছেন? তাকে কি শিখিয়েছেন বাবা মার সাথে কীরূপ ব্যবহার করতে হয়? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ার জন্য কখনো উৎসাহ দিয়েছেন তাকে? মা বাবার মর্যাদা সম্পর্কে তাকে কি কখনো অবগত করেছেন? ইসলামে পিতামাতার মর্যাদা কত উঁচুতে সেটা কি তাকে বুঝিয়েছেন কখনো? আপনার উত্তর হবে না। আপনি কচু গাছ লাগিয়ে তো আঙ্গুর ফলের আশা করতে পারবেন না। আমি বলবো, আপনি বাবা হিসেবে ব্যর্থ। এই পরিস্থিতির জন্য আপনি নিজেই দায়ী। কি ব্যাপার হারুন সাহেব, আপনি নীরব কেন? এখন কোনো কথা বলছেন না কেন? প্রতিশোধ নেবেন না? তাড়াতাড়ি প্রতিশোধ নিন। আপনার আত্মাকে শান্তি দিন। বাবার আত্মা তখন গম্ভীর কণ্ঠে বলে উঠল, সত্যি হুজুর, আপনার মতো করে কখনো ভেবে দেখিনি। আমি নিজেও সারা জীবন শুধু টাকার পিছনে ছুটেছি। আমি ভেবেছি টাকাই সব কিছু। টাকা ছাড়া পৃথিবীতে সত্য বলতে আর কিছু নেই। আমার ছেলেকেও আমি শিখিয়েছি কিভাবে টাকা ইনকাম করতে হয়, কিভাবে শীর্ষ ধনীদের একজন হওয়া যায়। কিন্তু টাকা যে মানুষকে অমানুষ বানিয়ে দেয় সেটা কখনো বুঝতে পারেনি। আপনি সত্যি বলেছেন হুজুর, ওর উপর প্রতিশোধ নেওয়ার কোনো অধিকার আমার নেই। আমি বাবা হিসাবে ব্যর্থ। বাবা তখন আমাকে উদ্দেশ্য করে বলল, রাব্বি, আমাকে মাফ করে দিস বাবা। অনেক হয়রানি করেছি তোকে। তোর স্ত্রীকে কেড়ে নিয়েছি, আর তোর ছেলের কোনো ক্ষতি আমি করিনি। তাকে হোস্টেলেই রেখে এসেছি আবার। হুজুরকে অনেক ধন্যবাদ, যার জন্য মৃত্যুর পর হলেও সত্যটা বুঝতে পেরেছি। এবার আমি বলতে লাগলাম, বাবা তুমিও আমাকে মাফ করে দিও। আমি তোমার যত্ন নিতে পারিনি, তোমাকে অনেক কষ্ট দিয়েছি। তোমাকে এবং শায়লাকে হারিয়ে ফেলেছি, কিন্তু সত্যটা খুঁজে পেয়েছি। আমি আমার ছেলেকে সুশিক্ষা দিয়ে বড় করব। দুনিয়াবী শিক্ষার আগে কোরআন শিক্ষা দিব তাকে। আমার বৃদ্ধ বয়সটাও যেন তোমার মতো হয়ে না যায়। ঠিক আছে আমার প্রিয় সন্তান,
অনেক অনেক দোয়া রইল তোমার জন্য। আমার জানাজা ঠিকভাবে সম্পন্ন করো আর আমার জন্য দোয়া করো, এটাই আমার শেষ ইচ্ছে তোমার কাছে। এই বলে বাবার আত্মা বাতাসের মতো চলে গেল আর দেহটা আবার মাটিতে লুটিয়ে পড়ল। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ঘটনা। এই ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় অনেক কিছুই রয়েছে। সন্তানের প্রতি যেমন বাবা মায়ের হক রয়েছে, তেমনিভাবে বাবা মায়ের প্রতিও সন্তানের হক রয়েছে। বাবা মা যদি সন্তানের হক ঠিকভাবে আদায় করে, তাহলে অবশ্যই সন্তানও তার হক ঠিকভাবে আদায় করবে। আমাদের আজকের ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।